গল্পের সেই রসের পায়েসের কথা শুধু বইয়ে পড়েছেন, খেয়ে দেখেছেন কখনো? যারা খেয়ে দেখেছেন তারাই বুঝবেন এর মজা, আর যারা খেয়ে দেখেননি তারা তো অনেক বড় মিস করেছেন। তাই এখনই শীতকাল থাকতে থাকতেই এই মজাদার রসের পায়েসটি একবার হলেও খেয়ে দেখুন। এই পায়েসটা কিন্তু গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। তো আমি কিভাবে আমার এই মজাদার রসের পায়েসটি তৈরি করলাম সেই রেসিপি আজকে দেখাবো। তার জন্য এখানে আমি রস নিয়ে নিচ্ছি, একেবারে খেজুর গাছের টাটকা রস। রসগুলো আমি সুন্দর করে একটু জাল দিয়ে নেব। এমনিতেই গুড়ের পায়েস এবং চিনির পায়েসটি আমরা সারা বছরই তৈরি করতে পারি, কিন্তু এই রসের পায়েসটি একটু বেশি স্পেশাল, কারণ এটা শীতকাল ছাড়া অন্য সময় পাওয়াই যায় না। আর খাঁটি রস পাওয়া এখন দুর্লভও বলতে পারেন। রসগুলো কিছুক্ষণ জাল করার পর এরকম ফেনা ফেনা উপরে ভেসে উঠেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এই ফেনা ফেনা তুলে নিচ্ছি। গ্রামে যারা রস জাল করে তাদের এই রসের উপরে এরকম ফেনা ফেনা সুন্দরভাবে হয়ে থাকে। তাদের এই ফেনা তোলা দেখতে কিন্তু দারুণ ভালো লাগে আমার কাছে। আমি রসের উপর থেকে সব ফেনাগুলো এভাবে উঠিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে পায়েসের মধ্যে। গোটা মশলাগুলো আমি রসের মধ্যে দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। তারপরে আমি এখানে পোলার চাল দিয়ে দিলাম। আসলে এখানে চিনি গুঁড়ার চালটাই ব্যবহার করতে হবে, তাহলে সুগন্ধটা বেশি আসে। চালগুলো এভাবে রসের মধ্যে দিয়ে আমি চালগুলো ফুটিয়ে নেব। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে, কোনোভাবে যাতে শক্ত না থাকে, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। রসের এই পায়েসটা শুধুমাত্র রস দিয়ে করলেই বেশি ভালো হয়। এখানে কোনো রকম গুড় বা চিনি ব্যবহার করলে রসের যে অরিজিনাল টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। আমি চালগুলো একটু ভেঙে নেওয়ার পর এখানে দুধ দিয়ে দিচ্ছি। আসলে রসের পায়েসে দুধ অতটা লাগে না, দুধ কম দিলে অনেক মজা হয়। গ্রাম অঞ্চলে যারা রসের পায়েস তৈরি করে তারা আসলে দুধ না দিয়েও অনেকে তৈরি করে, কিন্তু আমি যেহেতু একটু স্পেশালভাবে তৈরি করছি তাই দুধটা একটু বেশি দিচ্ছি। আর পায়েসের স্বাদটা বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে 1 চিমটে লবণও দিয়ে দিচ্ছি। এটা আসলে সব রাঁধুনিরা ব্যবহার করে, কারণ আমরা সবাই জানি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেই মিষ্টির টেস্টটা অনেক বেড়ে যায়। আমি এখানে দুধ দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। বলক ওঠার পরে আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি। আমার পায়েসটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আর পায়েসের উপরে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে কাজু বাদাম, কিশমিশ এবং পেস্তা বাদাম ঘিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে সেগুলো কুচি করে পায়েসের উপরে ছড়িয়ে দিয়েছি, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এরকম বাদাম কুচি ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অসাধারণ হয়। আসলে এটা কোনো গল্প নয়, আপনি যদি বাসায় এই রসের পায়েসটা তৈরি করেন তাহলে একমাত্র বুঝবেন যে এই পায়েসটা কতটা মজা এবং কতটা লোভনীয়। আমি যখন এই পায়েসটা তৈরি করছিলাম তখন আসলে আমার বাসায় এই সুগন্ধে মোমো করছিল। এই পায়েসটা গরম গরম খেতেও যেমনি মজা, ঠান্ডা হলে তো আরও মজা। শীতের সকালে এই পায়েসটা মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন।